হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল স্টেশনে, তার মধ্যে মারাত্মক রোদ। তো প্রথমেই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম, আর দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন পেয়ে গেছিলাম। আমরা যাচ্ছিলাম হাওড়া। হাওড়া থেকে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তো হাওড়ায় পৌঁছে গেলাম, আর তারপরে ওখানে গিয়েই প্রথমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে খেয়েছিলাম ধোসা আর একটু নিম্বু পানি, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো তারপরে বাসে করে এবার যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। আর এখানেই যখন হাওড়ার ব্রিজের উপর দিয়ে যায় বাসটা, একটা ঠান্ডা মিষ্টি যে হাওয়াটা দেয়, এই হাওয়াটাই ভাল লাগে। যাই হোক, তো হাওয়া খেতে খেতে আমি পৌঁছে গেলাম যেখানে আমি যাচ্ছি। সেটা হচ্ছে আমার পিসির বাড়ি যাচ্ছিলাম, কারণ আমার পিসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তার জন্য। তো এখানে ওদের বাড়ির বাইরে একটা ঠাকুরের মন্দির আছে, মা শেততলার মন্দির। এখানে পুজো হয় খুব বড় করে। তো তারপরে আমরা গিয়ে একটু বোর হচ্ছিলাম বলে ছাদে গেছিলাম বিকেলবেলা। আর ছাদে গিয়ে এখানে একটু ফটো সেশন চলছিল আমাদের। তারপরে নিচে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ কত রকম আইটেম হয়েছে। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম একটু লেকের দিকে। আমার পিসির বাড়ি থেকে লেক ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম লেকে। অনেক বছর পরে যাচ্ছি এই লেকটাতে। রবীন্দ্র সরোবরে গেছিলাম সরস্বতী পুজোয় বন্ধুদের সাথে। তো যাই হোক, এই লেকটায় ছোটোবেলায় আসতাম পিসির সাথেই। আর এত বছর পরে আবার গেছিলাম আমি আর আমার বান্ধবী দুজনে মিলে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর সন্ধে হয়ে যাচ্ছিল যেহেতু, তাই জন্য ওয়েদারটা খুবই ভাল লাগছিল। তো আমরা গিয়ে এখানে অনেকটা সময় কাটিয়েছি। গিয়ে প্রথমে একটু হাওয়া খেলাম, ফটো তুললাম, আর তারপরে বসেছিলাম লেকের ধারে। সুন্দর সুন্দর গান শুনছিলাম। সন্ধেবেলাটা খুব ভাল লাগছিল। লেকের যারা গেছো তারা জানবে যে লেকটা কীরকম লাগে গেলে সন্ধ্যের দিকে। যাই হোক, তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আমরা দুজনে মিলে আড্ডা মারলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ 7:30-8টার মধ্যে বন্ধ হয়ে যায় লেক। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তো প্রথমে একটু মোমো খেয়ে নিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম চাউ। আর ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পথে একটা ফুচকাওয়ালা দেখতে পেয়েছিলাম, তো একটু ফুচকাও খেয়েছিলাম, কারণ সেদিন খুব ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে। তারপরে এই বিড়ালটার সাথে আমার দেখা হয়েছিল, খুবই কিউট। ওকে একবার ডাকাতেও চলে এসেছিলো আমার কাছে। আর ও খুব ফ্রেন্ডলিও। এই যে দেখো কি সুন্দর গা ঘেসে ঘেসে যাচ্ছে আর আদর খাচ্ছে। আর এখানে ওর গায়ের রঙের সাথে আমার আউটফিট পুরো ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছিলো। হাই দিকে চলে, হাই দিকে চলে, গুড়ু 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 গুড়ু। এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে, এলে। সোনা বিড়াল, সোনা বিড়াল। আদর খায়, আদর খায়, আদর খায়, আদর খায়, আদর খায়। গুড়ু 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 গুড়ু। এসো এদিকে এসো। গুড়ু 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 গুড়ু। অনেকক্ষণ ওকে আদর করার পরে ফাইনালি এবার আমার লেট হচ্ছে, তো আমাকে বাড়ি যেতে হবে। আর ওকে আমরা টাটা করে দিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে যেতেই চাইছিল না। এই যে দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।